আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি নতুন অভিজ্ঞতার সাথে আপনাদেরকে আমি শেয়ার করতেছি। অভিজ্ঞতাটি হচ্ছে কৃষি ক্ষেতে নিজের হাতে কাজ করা। এটি আমাদের নিজের জমি। আমার আব্বা ইন্তেকালের পর আমরা 4 ভাই, আমরা কোনো ভাই আর নিজস্ব জমিগুলা নিজেরা করিনি। এগুলো আমরা যেটাকে বলে বর্গা চাষ, আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে আইদ্যা দেওয়া। আমরা আইদ্যাই দিতাম, কিন্তু এবার উদ্যোগ নিছি আমরা কিছু জমি আমরা নিজেরা করব। তো করতে গিয়ে আজকে প্রায় 15 বছর পর কৃষিক্ষেত্রে নামলাম। এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় জ্বালাফুরা, আর প্রচলিত ভাষায় হচ্ছে ধানের চারা সংগ্রহ। এখানে আমরা কাজ করতেছি টোটাল প্রায় 12 জন। এই 12 জন কিন্তু কোনো কাজের লোক না। এই 12 জন হচ্ছে আমাদের এই ভাই ব্রাদার, ভাই চাচা বাগনা, সবাই মিলেমিশে কাজ করতেছি। এটার মূল কারণ হচ্ছে গ্রামগঞ্জে গোষ্ঠী বা আত্মীয় স্বজন বেশি হলে, গোষ্ঠী বড় হলে যাওয়া হয় আর কি। এখানে দেখতেছেন আমাদের খাবারের মহোৎসব চলতেছে। আমরা কাজের ফাঁকে সবাই খাইতেছি। সবাই আমরা একসাথে বসছি খাওয়ার জন্য। গড়ির খাটায় সময় তখন প্রায় দুইটা প্লাস। আমরা ধানের চারা সংগ্রহ শেষ। এখন আমরা ধানগুলারে রোপণ করব। কিছু অংশ করছি জমিতে। এখানে প্রায় যেটাকে বলে আমরা 4 কিয়ারের উপরে জায়গা আছে। আজকে আমরা টার্গেট নিয়েছি সবাই মিলে এটাকে রোপণ করে শেষ করব। এই যে আমার ছোট ভাই শাহনেওয়াজ, সে সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করতেছে। আমরা ভাই ব্রাদার সবাই। ভাইদের মধ্যে অনেকেই আরো অনেকেই আছে যারা দেশের বাইরে চলে গেছে, কেউ পর্তুগাল গেছে, আর একজন আছেন শিল্পপতি, উনি তো আবার বাড়িতে কম থাকেন, কেউ আবার রাজনীতির সাথে জড়িত। আবার ওই যে ভাইয়ার একটা ওইদিকে আসতেছিল, ওইখানে বসে আছেন আমাদের বড় ভাই প্রবাসী। আরেকজন আছেন সুফিয়ান, উনি তো আবার মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেলেন। আমার ভাই শাহ আলম, কামাল ভাই, এই জামাল ভাই, ফারুক ভাই। এই দেখেন বড় একটি গামলার মধ্যে ভাত। এর কারণ হচ্ছে কি, মানুষ বেশি তো। আমার এখানে এই গ্রামের গঞ্জের মধ্যে একটা কুসংস্কার আছে, ভাত বেশি আনতে হয়, কারণ পরিশ্রমটা বেশি তো। আর ভাত কিন্তু রিটার্ন যায় না। এখন আমরা সবাই মিলে খুব তাড়াহুড়া করেই ধানের চারাগুলো রোপণ করতেছি, কারণ হচ্ছে আবার সূর্য ডুবে গেলে আমাদের টার্গেট ফিল আপ হবে না। যেহেতু এটা একটি উৎসবের মতো আমরা কাজ করতেছি। এখানে আমরা আছি প্রায় 4 জন 7 জন, 4 3 7, আর ওই যে চারা সংগ্রহ করতেছেন আরো বাকি ভাইয়েরা, বাতি চারা। তো সন্ধ্যার আগে ইনশাল্লাহ কাজ শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।